আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যে চিকেন ভর্তা করব তার জন্য এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ, মরিচ সব ধুয়ে ছিলে নিয়েছি। তো মরিচগুলো এদিকে দেখতে পাচ্ছেন 4টা হচ্ছে শুকনো মরিচ আর 4টা কাঁচা মরিচ। আর এদিকে আমি রসুনগুলো কেটে নিচ্ছি। তো এখনকার যেহেতু নতুন রসুন এজন্য সুন্দরভাবে কাটা যাচ্ছে একটু চোচা ফেলেই। আর তারপরে এখানে হচ্ছে যে আমি পেঁয়াজগুলো কেটে নিব। তো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এই পাশটায় বাটিতে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। তারপরে আবারও একটু কাটবো আরও ছোট করে। তো আজকে আমি অনেকটা ব্যস্ত ছিলাম, অনেকটা সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে অনেকটা দূরে আমাকে যেতে হয়েছিল। রাজশাহী থেকে ধরেন নাটোরে যেতে হয়েছিল, আবার নাটোর থেকে আসছি। মানে সব মিলিয়ে এত পরিমাণ আমার মনে হয় ইফতার করার টাইম ছিল না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন যে আমি রসুন পেঁয়াজগুলো কেটে নিলাম। কেটে তারপরে হচ্ছে এই যে মাংসগুলো আরও চিকন করে কেটে নিচ্ছি। তো আমার এগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কিন্তু চুলায় চলে যাব। একদম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি পাটায় বেটে এই চিকেনটা ভর্তা করব, তার জন্য ছোট করে কেটে নিলাম। তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে মরিচগুলো একটু ভেজে তুলে নেব আগে, এই শুকনো মরিচগুলো। তো রমজান মাসেও যেন কাজের শেষ হয় না। বাহিরে তো গেছিলাম হচ্ছে যে মেয়ের কলেজের ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়া প্লাস ফর্ম ফিল আপ করা, এগুলো করতে অনেক সময় লেগে যায় একদম সিরিয়ালে। আর এই কাজগুলো শুধু স্যারদের কিছু অবহেলার কারণে আমাদেরকে এত জুলুম করতে হয়। আগে একদিন যায় ঘুরে আসলাম, তারপরে আবার একদিনে সব একদম চাপ পড়ে গেছে। ভেবেছিলাম যে লাস্ট ডেটের আগেই কাজগুলো সেরে নেব যাতে বেশি ভিড়ের মধ্যে না পড়ি, কিন্তু স্যারদের কিছু ভুলের কারণে আমরা একদিন যাই আবার ঘুরে আসে আবার আমাদেরকে যেতে হলো। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে মরিচগুলো কিন্তু শুকনো মরিচটা ভেজে তুলে নিলাম। তারপরে আর এদিকে একটু মাংসতে সামান্য একটু পানি আর সরিষার তেল, লবণ আর হলুদ দিয়ে একপাশে হালকা একটু বয়েল করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কড়াইতে আমি কিন্তু পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। একদমই মিডিয়াম আঁচ দিয়ে রাখছি, লোতে দিয়ে রাখছি। তো আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়ে এই যে এই কড়াইয়ের মধ্যে রসুন পেঁয়াজগুলো সাইড করে নিয়ে এই চিকেনগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। তো চিকেনগুলো দিয়ে এখন সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তো আবারও আমি লবণ দিলাম, দিয়ে আর একটু সুন্দর করে ভেজে নিব সবগুলো একসাথে। তো আমি আমার পুরাতন বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবেসে এখনও আমার সাথে রয়েছে, যাদের জন্য আমি একটু করে আগাতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে আরও নতুন বন্ধুরা সব ভিজিট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসব। তো দেখুন, এখন আমি আমার মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু, চিকেন সব কিছু কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, পানি তো বেশি দেইনি, সামান্য একটু। আর এই চিকেন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তা আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম, আমার কিন্তু চিকেন ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর এটা এখন আমি পাটায় বেটে নিব। তো পাটায় বেটলেই কিন্তু যে কোনো ভর্তা পাটায় বেটে করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো আমার ভিডিওটি একদম আজকে দেরি করে দিচ্ছি, তো একটু কষ্ট করে আপনারা সবাই দেখে নেবেন প্লিজ। আর এদিকে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি আর ভর্তাটা আমি তুলেও নিয়েছি।
আর এই ভর্তাটা কিন্তু এত এত বেশি মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আর এদিকে একটু সামান্য ইফতারের আয়োজন করেছিলাম, সেটারও একটু ফুটেজ নিয়ে নিলাম, ওইভাবে তো আর দেওয়া হলো না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আল্লাহ হাফেজ।